সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। এই সরকারের 100 দিনের অধিক সময় অতিবাহিত হয়েছে। কিন্তু সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এখানে জনগণের অধিকার, তাদের ইশতেহার, প্রতিশ্রুতি এবং দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের চাইতেও, সেই উদ্যোগ, পদক্ষেপ, প্রচেষ্টার চাইতেও সরকার অত্যন্ত দুঃখজনকভাবে অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। এ পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছে, সংসদের ভিতরে, সংসদের বাইরে, সবগুলোই হচ্ছে অনেকটা বিগত দিনগুলোর কর্তৃত্ববাদী শাসন আমলের বর্ধিত অংশ বা এক্সটেনশন। যেমনটি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। 30 কার্য দিবসের মধ্যে সংসদে এটা অনুমোদনের বাধ্যবাধকতা সংবিধানে বলা আছে। ওনারা সংসদ অধিবেশনটাই ডেকেছেন পূর্ব পরিকল্পিত অনুযায়ী, এটা বোঝা যায় শেষ দিকে এসে, যাতে তড়িঘড়ি করে বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া যায়, সময় সংকট দেখিয়ে যাতে যথাযথ বা পর্যাপ্ত আলোচনার সুযোগ না দিয়ে এটাকে পাশ করে ফেলা। প্রথম দিনই 133 অধ্যাদেশ স্থাপিত হয়েছে, কিন্তু যে প্রক্রিয়া আলোচনাটা হয়েছে, বিরোধী দলকে 2 দিন আগে বা সংসদ সদস্যদেরকে 2 দিন আগে যে কাগজ দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা আগে দিয়েছে, কোনো ক্ষেত্রে আলোচনা চলাকালও দিয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে বিরোধী দল এটাকে চ্যালেঞ্জ করে নাই। চ্যালেঞ্জ করলে সেই আলোচনায় এখানে স্টপ হয়ে যাওয়ার কথা। এটা আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার যে পদ্ধতি আছে, সেখানে এটা অ্যালাউ করা যায় না। তারপরে আমরা জাতির স্বার্থে এই 1 বিল পাস করব, এটা আমরা চেয়েছি। এটা সংস্কারের একটা পার্ট ছিল। 18 মাসের সরকারের 133টি অধ্যাদেশ কিন্তু একটু সংস্কারের অংশ ছিল। সেখানে মৌলিক কিছু বিষয় আছে। মৌলিক সংস্কার 20টি, যেখানে মানবাধিকার কমিশন, সংবিধান ও সংবিধানের সমস্ত কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, গুরুত্বপূর্ণ জনগণের অধিকার সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণের যে সমস্ত কমিশনগুলো ছিল,